আজকে দীর্ঘ ৩৩ বছর কোনো সরকার আমাদের এমপি মুক্ত করে নাই। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল গ্রামগঞ্জের শিক্ষা ব্যবস্থা সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকে দীর্ঘ ৩৩ বছর কোনো সরকার আমাদের এমপি মুক্ত করে নাই। আমার চাকরি বয়সী 10 বছর হয়ে গেছে। আমার সহকর্মীরা গতকাল আসে, তারা সিনিয়র হয়ে যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত জুনিয়র। আমরা এমপিও না হলে আমরা জুনিয়রই থেকে যাচ্ছে। আমরা 10 বছর চাকরি করে আমাদের কোনো অভিজ্ঞতাই নাই, আমাদের কোনো কিছুই নাই। আমার চাকরি বয়স 10 বছর, কিন্তু অনেকে আছে যে 15-20 বছর ধরে চাকরি করছে। তাদের একটা এখন গতকাল এনটিআরসির মাধ্যমে একটা শিক্ষক বা শিক্ষিকা আসলো, সেই শিক্ষক বা শিক্ষিকা এসে সে সিনিয়র হয়ে যাচ্ছে, বিভাগের প্রধান হয়ে যাচ্ছে, আর আমরা ওখানেই পড়ে রইলাম। তাহলে আমাদের কি তাহলে মূল্যায়ন করলো? আমরা 33 বছর ধরে এখানে তো বঞ্চিত রয়ে গেলাম। কারণ এখানে রাজনৈতিক আছে, কেউ আছে যে দেখা যাচ্ছে যে বিএনপি সরকার আমলে প্রতিষ্ঠিত হয়েছে, এই শিক্ষকগুলোকে আমরা দিব না, আওয়ামী লীগ সরকার করছে আমি দিব না, করছে যে আমরা নীতিমালা করব। এইভাবে করে করে আমাদের জন্য বঞ্চিত করে এখন পর্যন্ত রয়ে গেল। গত অন্তর্বর্তী সরকারের সময় আমরা নীতিমালা অন্তর্ভুক্ত হয়েছি, অন্তর্ভুক্ত হওয়ার পরেও আমাদের স্তরের জন্য আবেদন নিয়েছে, কিন্তু স্তরে আবেদন নেওয়ার পরেও এই তালবাহনা করছে, এখন করছে এই অর্থ বছরে না সামনে অর্থ বছরে বন্ধ করে দিব, নানান তালবাহনা শুরু করেছে। আমরা এখনো পর্যন্ত এই তালবাহনার মধ্যে পড়ে আছি। আমাদের কি কারণ আমরা অদৃশ্য, এটা কোনো কিছু বলা যাচ্ছে না, অদৃশ্য হয়ে আছে। আমরা যখন সচিবালয়ে যাই, সচিবদের সাথে কথা বলি, তারা বলে মন্ত্রীর যদি আপনাদের মন্ত্রী যদি ইয়ে করে আমরা ফাইল ছেড়ে দিব। এখনো পর্যন্ত ওখানেই ফাইল পড়ে আছে, মন্ত্রীর কোনো অনুমতি না থাকার কারণে তারা ফাইল ছাড়ছে না।